আজকের গল্প অদিতি ঘোষের লেখা পাপমোচন। সন্ধ্যের পর থেকে ঠাকুর দালানের সামনে জল বারান্দায় মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে সুনন্দ। আর মাত্র 7 দিন বাকি কালী পুজোর, অথচ এবার এখনো পর্যন্ত পুজোর কোনো রকম আয়োজন করে উঠতে পারেনি ও। টাকা পয়সা ছাড়া আয়োজন করবেই বা কেমন করে? তাহলে কি এবার পুজো করা সম্ভব হবে না? এরকম ঘটনা ইতিপূর্বে কখনো ঘটেনি রামলোচন ভট্টাচার্যের বাড়িতে। তবে কি সুনন্দ কিংবা ওর পরিবারের কেউ নিজেদের অজান্তেই মস্ত বড় কোনো অপরাধ করে ফেলেছে, আর সেই কারণেই দেবী রুষ্ট হয়েছেন তাদের উপর? মনটা এতটাই খারাপ যে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এসে মায়ের শত অনুরোধ সত্ত্বেও চায়ের সঙ্গে দুগাল মুড়ি মুখে দিতে ইচ্ছে হয়নি আজ ওর। বাবা বিছানা নেওয়ার উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর পড়াশুনো করা সম্ভব হয়নি সুনন্দের। একটি দর্শকর্মার দোকানে কর্মচারীর কাজ 24 বছরের যুবক সুনন্দ। দোকানের মালপত্র বড়বাজার থেকে নিয়ে আসে, দোকানে সেই সব জিনিস গুছিয়ে রাখা আর বাকি সময় কিছুটা খদ্দের সামলানোর কাজ ওর। এত কিছুর বিনিময়ে 7,000 টাকা মাইনে পায়ও। পুরোটাই মায়ের হাতে তুলে দেয় সুনন্দ। এছাড়া একটা দুধের গাই ও বাড়ির পেছনের দিকে দুটো নারকেল গাছ থেকে যেটুকু আয় হয় তাই দিয়ে খুব হিসেব করে সংসার চালান সুনন্দের মা করুণা ভট্টাচার্য। বাবা মা ঠাকুমা আর বোনকে নিয়ে সুনন্দের বাড়ির সদস্য সংখ্যা বর্তমান 5। সুনন্দের বোন দীপান্বিতা এখন ক্লাস 11-এর ছাত্রী। ঠাকুমা এখনো যথেষ্ট কর্মঠ, তবে বাবা স্বপন ভট্টাচার্য গত 6 বছর ধরে অসাধ দুটো হাত নিয়ে বেঁচে আছেন। শুধু তাই নয়, বাকশক্তিও হারিয়েছেন তিনি 6 বছর আগেই। নিজেদের সংসারে এমন বেহাল অবস্থার জন্য যথেষ্ট হীনমন্যতায় ভোগে সুনন্দ। কেন যে এমন হলো? বুক ভেঙে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখনো চোখের সামনে ভেসে ওঠে নিজের ছেলেবেলায় দেখা সেই পুজোর স্মৃতি। ঠাকুরদার শ্যামাচরণ ভট্টাচার্যের তত্ত্বাবধানে বড় করে পুজো হতো তখন। আশেপাশের গ্রামের সম্ভ্রান্ত পরিবার থেকে পুজো দিতে আসতেন বাড়ির মহিলারা। রামলোচন ভট্টাচার্যের বাড়ির শ্যামা পুজোর মাহাত্ম্য ছড়িয়ে পড়েছিল দূর দূরান্তে। তারপর আস্তে আস্তে কমতে থাকে আড়ম্বর। আর বাবা পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর থেকে কোনোরকম করে পুজো হয়, কিন্তু সেই পুজোয় যেন প্রাণের সাড়া পায় না সুনন্দ। এমনিতেই নিজেকে পণ্ডিত রামলোচন ভট্টাচার্যের বংশধর হিসেবে পরিচয় দিতে রীতিমতো লজ্জাবোধ করে সুনন্দ। তাহলে তাদের বংশের যে সামান্য সম্মানটুকু আছে সেটুকু আর অবশিষ্ট থাকবে না বলেই মনে হয়। কি করে এই দায় থেকে মুক্ত হবে সেই চিন্তায় অস্থির হয়ে উঠেছে সুনন্দ। 150 বছরের পুরনো এই পুজো। তখন আনন্দপুর গ্রামে শুধু একটাই কালী পুজো হতো, আর সেটা হতো রামলোচন ভট্টাচার্যের বাড়িতেই। শোনা যায় দেবীর স্বপ্নাদেশ পেয়ে নিজেদের বাড়িতে শ্যামামায়ের পুজোর প্রচলন করেছিলেন পণ্ডিত রামলোচন। অগাধ পাণ্ডিত্যর অধিকারী হলেও তেমন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ছিল না রামলোচন ভট্টাচার্যের। রামলোচন ভট্টাচার্য ছিলেন সুনন্দের ঠাকুরদা, শ্যামাচরণ ভট্টাচার্যের বাবা। এই পুজো শুরুর পেছনে এক ইতিহাস আছে। রামলোচন ভট্টাচার্য বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মায়ের একান্ত অনুরোধে শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হন তিনি 32 বছর বয়সে। কিন্তু বিয়ের 9 বছর পেরিয়ে যাওয়ার পরও তিনি ছিলেন নিঃসন্তান। তাই নিয়ে রামলোচনের মায়ের ক্ষোভের অন্ত ছিল না। শুধুমাত্র বংশরক্ষার্থে ছেলেকে বিয়ে করতে বাধ্য করিয়েছিলেন তিনি, অথচ সেই মনস্কামনা পূর্ণ হলো না তার। এই কারণে তিনি বাজা আখ্যা দিয়ে দিনরাত দোষারোপ করতেন পুত্রবধূকে। সে সময় কুলীন ব্রাহ্মণদের একাধিক বিয়ে করার রীতি প্রচলিত ছিল। রামলোচনকে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করার জন্য তার মা বাবা ও পরিবারের সবাই উত্ত্যক্ত করে তোলেন, কিন্তু পণ্ডিত রামলোচন তাতে সম্মত হন না। রাগে দুঃখে একদিন রাত্রে তিনি নদীর ধারে গিয়ে বসলেন। সেটা ছিল কৃষ্ণ দ্বাদশী তিথি। সংসারের প্রতি আসক্তি চলে গিয়েছিল রামলোচনের অনেক আগেই, তবু স্ত্রী ও মা বাবার প্রতি দায়িত্ববোধ থাকায় সংসার ত্যাগ করতে পারেননি তিনি। সেই রাত্রে নদী তীরে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। ঠাকুমার মুখ থেকে সেই গল্প শুনেছিল সুনন্দ। 2 হাঁটুর ভাঁজে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন রামলোচন ভট্টাচার্য। হঠাৎ নুপুরের মৃদু শব্দ শুনতে পেলেন তিনি। ক্রমে সেই শব্দ জোরালো হতে থাকলো। তার খুব কাছাকাছি এসে থেমে গেল নুপুরের শব্দ। চমকে উঠলেন রামলোচন। নুপুর তো নারীদের অলঙ্কার। এত রাতে সেই নির্জন নদী তীরে কোনো নারী আসবে কি করে? তিনি না হয় জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে অন্ধকারে একা বসে আছেন, কিন্তু অন্য কেউ কেন আসতে যাবে? নিক্ষণ থেমে গেলেও গভীর অন্ধকারের মধ্যে কাউকে দেখতে পান না রামলোচন। নির্মেঘ আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে ঘন ঘন। সেই আলোয় সর্বালঙ্কারে ভূষিতা এক অপূর্ব সুন্দর শ্যামাঙ্গিনী নারী মূর্তি দেখতে পান রামলোচন। পণ্ডিত রামলোচন বলেন, তুমি কে মা? তুমি এখানে কেন এসেছো? কিন্তু কোনো উত্তর মেলে না।
হঠাৎ বিদ্যুতের চমকানি থেমে যায়, নিশ্চিত অন্ধকার নেমে আসে। ঘুমে জড়িয়ে আসে রামলোচনের দুচোখের পাতা। নদী তটে ঘুমিয়ে পড়েন রামলোচন। গভীর ঘুমের স্বপ্ন দেখেন তিনি। যে নারীকে দেখেছিলেন তিনি বিদ্যুতের আলোয় হুবহু তেমন মূর্তি দেখতে পান। আদেশ পান তার পূজা করার। ভোর হওয়ার আগেই বাড়ি না ফিরে কুমোরপাড়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিল্পী গোবিন্দ পালের কাছে চলে যান রামলোচন ভট্টাচার্য। দেবীর স্বপ্নাদেশের কথা ও যে রূপে দেখেছেন দেবীকে সবই বলেন তিনি শিল্পীকে। দেবীর গাত্রবর্ণ কৃষ্ণ ঠাকুরের মতো নীলাভ ও কিশোরী রূপ তার। সব শুনে স্তম্ভিত হয়ে যান গোবিন্দ পাল, কারণ ওই একই রূপে মাকে দেখেছেন তিনি আগের রাতে। খবরটা ছড়িয়ে পড়ে সারা গ্রামে। কুমোরপাড়ার সবাই তৎপর হয়ে ওঠে গোবিন্দ পালকে সাহায্য করতে। ত্রয়োদশীর সকাল থেকে শুরু হয় মূর্তি গড়ার কাজ। অমাবস্যার ভোরে দেবীর চক্ষুদান হয়। গ্রামের মানুষ নিজেরা উদ্যোগী হয় পুজোটা বড় করে করবে বলে। পাশের গ্রাম থেকে ছুটে আসেন জমিদার শিবশঙ্কর চৌধুরী। বিশাল ধুমধাম করে পুজো হয়। সারা গ্রামের মানুষ ভোগ প্রসাদ পায়। সেই সঙ্গে আর একটা আশ্চর্য ঘটনাও ঘটে ভট্টাচার্য বাড়িতে। অল্প দিনের মধ্যেই গর্ভবতী হন রামলোচন ভট্টাচার্যের স্ত্রী। দ্বিতীয়বার পুজোর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। একই সঙ্গে জন্ম হয়েছিল ছেলে শ্যামাচরণ ও মেয়ে দামিনীর। রামলোচন ভট্টাচার্যের বাড়িতে শ্যামা পুজো শুরু হওয়ার পর থেকে জমিদার শিবশঙ্কর চৌধুরী ও আনন্দপুর গ্রামের মানুষের প্রচেষ্টায় একইভাবে ধুমধাম করে পুজো হয়েছিল টানা 22 বছর ধরে। শ্যামা মায়ের কৃপায় নিষ্ঠাবান পণ্ডিত রামলোচন ভট্টাচার্যের শিষ্যের সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকে। মাটির বাড়ি, টোলঘর, ঠাকুর দালান সবই পাকা হয়ে যায়। সংসারে স্বাচ্ছন্দ্য আসে। পণ্ডিত রামলোচনের নাম যশ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। রামলোচন ভট্টাচার্য জানতেন তিনি দেহ রাখলে অঞ্চলে তেমন শাস্ত্রজ্ঞ পণ্ডিত কেউ থাকবে না। তাই বিদ্যালয়ের শিক্ষাগ্রহণের পাশাপাশি শ্যামাচরণকে তিনি শাস্ত্র শিক্ষা দান করেন। সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে শ্যামাচরণ হয়ে ওঠেন পণ্ডিত রামলোচন ভট্টাচার্যের সুযোগ্য উত্তরসূরি। মেয়ে দামিনীর বিয়ে দিয়েছেন রামলোচন মাত্র 13 বছর বয়সে। শ্যামাচরণের বিয়ে দেন 21 বছর বয়সে। এর 2 বছর পর আকস্মিক মৃত্যু হয় রামলোচনের। কালী পুজোর বিসর্জনের দিনই মধ্যরাতে হঠাৎ করে থেমে যায় রামলোচনের হৃদস্পন্দন। শ্যামাচরণের প্রথম সন্তান শ্যামলের বয়স তখন 1 বছর। এই অবস্থায় শ্যামাচরণের কাঁধে পড়ে সংসারের পূর্ণ দায়িত্ব। শ্যামাচরণের জীবদ্দশাতেও বেশ ধুমধাম করেই পুজো হতো। সংসারের সচ্ছলতারও ঘাটতি ছিল না, কিন্তু তার মৃত্যুর পর আস্তে আস্তে কমতে থাকে সচ্ছলতা। একই জায়গায় বসে আছে সুনন্দ। রাত 10টা বাজতেই রাত্রে খাওয়ার জন্য বারবার ওকে ডাকতে এসেছে মা, ঠাকমা, বোন, কিন্তু কোনোভাবেই খেতে রাজি হয়নি ও। শেষে হাত ধরে টানাটানি করেছে সবাই। সুনন্দ একই কথা বলেছে সকলকে, একদিন একবেলা না খেলে কেউ মরে যায় না। কত লোক তো রোজ দুবেলা খেতে পায় না, তারা বাঁচে কি করে? আজ আমি কিছুতেই খাবো না। এরপর ঘরে এসে শুয়ে পড়েছে সুনন্দ। বাধ্য হয়েই বাকি সবাইও শুয়ে পড়েছে। তবে সবাই ঘুমিয়ে পড়ার পর মধ্যরাত্রে আবার উঠে এসেছে সুনন্দ। হত্যে দিয়ে পড়েছে ঠাকুর দালানে। ভাবলে বড় অবাক লাগে সুনন্দের। দাদু শ্যামাচরণ ভট্টাচার্যের মৃত্যুর পর একটার পর একটা খারাপ ঘটনা ঘটতে থাকে তাদের পরিবারে। জেঠু শ্যামল ভট্টাচার্যকে দেখেনি সুনন্দ। শুনেছে বাবার থেকে 4 বছরের বড় ছিলেন জেঠু। সুনন্দের বাবার বিয়ের বছর 3 আগেই পাগল হয়ে গিয়েছিলেন জেঠু। তার কদিন পরেই নিরুদ্দেশ হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এর 20 বছর পর বাবা স্বপন ভট্টাচার্য হঠাৎ করেই পক্ষাঘাতগ্রস্ত হন। তারপর থেকেই সংসারে দেখা যায় অভাব অনটন। শ্যামা মায়ের স্নেহধন্য যে পরিবার, সেখানে কেন বিপর্যয় নেমে আসে বারবার? আজ এই প্রশ্নের উত্তর পেতেই হবে ওকে, কিন্তু কে দেবে এ উত্তর? জীবনে জ্ঞান তো কোনো অন্যায় করেনি সুনন্দ। আজ পণ্ডিত রামলোচনের উত্তরসূরি হিসাবে শ্যামা মায়ের কাছেই আর্জি নিয়ে এসেছে সুনন্দ। মা যেন ওকে সঠিক পথের দিশা দেখায়। গত বছর বিসর্জনের পর থেকে চাঁদমালাটা ঝুলছে ঠাকুর দালানের দেওয়ালে। বেদির উপর পাথরের ঘট, যে ঘটে সারা বছর পরম ভক্তি ভরে সিঁদুর ফুল দিয়ে ধূপ দেখায় মা আর ঠাকুমা। বেদির সামনে করজোড়ে বসল সুনন্দ। ওর 2 চোখে জলের ধারা। কাঁদতে কাঁদতে দেবীর উদ্দেশ্যে বলল, আমি হয়তো সেভাবে তোমাকে ডাকি না মা, কিন্তু মা ঠাকুমার এত ভক্তির কি কোনো মূল্য নেই তোমার কাছে? তুমি স্বেচ্ছায় এই বাড়িতে এসেছিলে, অথচ আজ সেই বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো তুমি। কেন মা? কি অপরাধ আমাদের? তোমাকে আজ এর উত্তর দিতেই হবে মা। তুমি উত্তর না দিলে ভোর হওয়ার আগেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তারপর আমৃত্যু অনশন করব। অনাহারে মারা যাবে পণ্ডিত রামলোচন ভট্টাচার্যের বংশধরেরা। এটাই কি তুমি চাও মা? চোখ বন্ধ করে থাকতে থাকতে ঘুমে জড়িয়ে আসছিল সুনন্দের চোখ দুটো।
তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পরপর কিছু দৃশ্য দেখতে পেল। প্রথমে দেখতে পেল ঠাকুরদার শ্যামাচরণ ভট্টাচার্যকে। একটা খাতায় লাল কালিতে কলম ডুবিয়ে কিছু লিখলেন উনি। তারপর সেই খাতাটা ঠাকুর দালানের দেওয়ালে আলমারির তাকে ভগবদ্গীতা ও অন্যান্য ঠাকুরের বইয়ের মধ্যে রেখে দিলেন। নাটকের মতো পট পরিবর্তন হলো। এরপর সুনন্দ দেখল অনেকটা বাবার মতো দেখতে একজন বছর 30-এর যুবককে। বাড়ির পিছনের পুরনো কুল গাছটার তলে মাটি খুঁড়ছে সে। মাটি খোঁড়ার সময় একটা বিশাল সাপ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল। সুনন্দের মনে হলো এই কি তবে ওর জেঠু শ্যামল ভট্টাচার্য। এরপর দেখলো অন্য এক দৃশ্য। বাবাকে দেখলো একইভাবে শাবল দিয়ে বকুলতলার মাটি খুঁড়তে। হঠাৎ বাবার হাত থেকে ছিটকে পড়ল শাবল। বাবার অসার হাত দুটো ঝুলে রইল। ধুঁকতে ধুঁকতে ঘরে ঢুকে পড়ল বাবা। তন্দ্রা ছুটে গেল সুনন্দের। ও ছুটে গেল বকুলতলায়, কিন্তু কিছুই দেখতে পেল না। বকুলতলা থেকে ফিরে এসে বইয়ের তাকের মধ্যে খাতাটা খুঁজতে শুরু করলো সুনন্দ। অজস্র পুরনো পাঁজি সরিয়ে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখা ভগবদ্গীতাটা খুঁজে পেল। তারই তলায় লাল কাপড় দিয়ে বাঁধানো খাতাটা চোখে পড়ল। খাতাটা বার করে পাতা উল্টাতে থাকলো। একটা জায়গায় এসে আটকে গেল সুনন্দের চোখ। খাতার দুটো পৃষ্ঠা কোনোগুলো আঠা দিয়ে চিঠিয়ে রাখা হয়েছে। খুব সাবধানে পৃষ্ঠা দুটো আলাদা করলো সুনন্দ। দেখলো একটা পৃষ্ঠা জুড়ে পুরো লেখার উপর আন্ডারলাইন করা রয়েছে। ঠাকুর দালানে সারা রাত একটা 5 ওয়াটসের বাল্ব জ্বলে। সেই টিমটিমে আলোয় লেখাটা পড়া সম্ভব ছিল না ওর পক্ষে, তাই খাতাটা নিয়ে নিজের ঘরে চলে এলো। ঠাকুরদার শ্যামাচরণ ভট্টাচার্যের লেখাটা পড়তে পড়তে সুনন্দের গায়ে কাঁটা দিয়ে উঠল। উনি লিখেছেন, জয় শ্যামামায়ের জয়। আজ এই চিঠি লিখছি আমি আমার উত্তরসূরিদের উদ্দেশ্যে। মানুষের আয়ু পদ্মপত্রের জলের ন্যায় ক্ষণস্থায়ী। বেশ কয়েকদিন যাবৎ আমার শরীর তেমন ভালো নেই। যে কোনো সময় প্রাণবায়ু বেরিয়ে যেতে পারে। তাই যে গুরুদায়িত্ব জমিদার শিবশঙ্কর চৌধুরী আমাকে দিয়ে গেছেন তা আমি আমার 2 সন্তানকে জানিয়ে দিয়েছি আজই। কিন্তু নিয়তির কথা কেউ জানে না। নির্দিষ্ট সময়ে আসার আগেই অঘটন কিছু ঘটে যেতে পারে আমার পরিবারে। তাই আমি চাই যে তেমন কিছু ঘটে গেলেও শিবশঙ্কর চৌধুরীকে দেওয়া কথার যেন কোনো অন্যথা না হয়। সেই দায়িত্ব ভট্টাচার্য বাড়ির পরবর্তী বংশধরেরা যাতে পালন করতে পারে সেই কারণে আমি বিস্তারিত তথ্য জানিয়ে গেলাম। জমিদার শিবশঙ্কর চৌধুরী তার পিতা ভবশঙ্কর চৌধুরী মহাশয়ের মতনই নিষ্ঠাবান ও সচ্চরিত্র, কিন্তু তার জ্যেষ্ঠ সন্তান হরিশঙ্কর অসংযমী ও অসৎ চরিত্রের মানুষ। শিবশঙ্কর চৌধুরীর বয়স হয়েছে। তিনি তার জ্যেষ্ঠ পুত্রের কারণে চৌধুরী পরিবার নিয়ে বড়ই চিন্তিত। হরিশঙ্কর দায়িত্বজ্ঞানহীন ও লোভী একজন মানুষ। সুরা ও নারীর নেশায় পৈতৃক সম্পত্তি যথেষ্ট নষ্ট করেছে ইতিমধ্যেই। সে কলকাতার গৃহে থাকে বৎসরের অর্ধেক দিন। শিবশঙ্কর মধ্যম পুত্র মণিশঙ্করের অকাল মৃত্যু হয়েছে। কনিষ্ঠ পুত্র উদয়শঙ্কর নিতান্ত ভালো মানুষ। শিবশঙ্কর চৌধুরী মহাশয়ের বিশ্বাস যে অসংযমী হরিশঙ্কর দীর্ঘজীবী হবে না। তার অত্যাচারে তার স্ত্রী আগেই দেহ রেখেছে, কিন্তু হরিশঙ্করের লোভের কারণে তার ওই নিজের একমাত্র পুত্র মণিশঙ্করের বিধবা স্ত্রী ও তার 2 পুত্র এবং উদয়শঙ্কর সকলেই চৌধুরী বংশের সম্পদ থেকে বঞ্চিত হবে। তাই শিবশঙ্কর মহাশয় মূল্যবান বহু সম্পদ নিজের সিন্দুক থেকে বার করে আমার কাছে গচ্ছিত রেখে গেছেন। তার নির্দেশ ছিল সেই সমস্ত জিনিস হরিশঙ্করের মৃত্যুর পর যেন হরিশঙ্করের পুত্র মণিশঙ্করের স্ত্রী ও 2 পুত্র এবং উদয়শঙ্করকে সঠিকভাবে প্রদান করা হয়। শিবশঙ্কর চৌধুরী প্রদত্ত সমস্ত জিনিস 5টি পিতলের কলসে রাখা আছে। কলসগুলো বকুল গাছের নিচে মাটিতে পোঁতা আছে। রাতের অন্ধকারে এই কলসগুলো মাটিতে পুঁতে রেখেছে জমিদার শিবশঙ্কর চৌধুরীর বিশ্বস্ত বয়স্ক অনুচর কালীপদ। সে এখন জীবিত নেই, তাই এই সম্পত্তির সন্ধান আমার বংশধরেরা ব্যতীত কেউ জানবে না। আমার বিশ্বাস যে আমার সন্তানেরা বা বংশধরেরা কেউ শিবশঙ্কর চৌধুরীর বিশ্বাসের অমর্যাদা করবে না। ঈশ্বর সকলের ভালো করুন। ভবদীয় শ্রী শ্যামাচরণ ভট্টাচার্য। লেখাটা পড়ার পর ঠাকুমা বোজবালা ভট্টাচার্যকে ঘুম থেকে ডেকে তুলল সুনন্দ। রাত 3টে বাজে এখন। বোজবালা ভেবেছেন নাতির নিশ্চয়ই খিদে পেয়েছে। উনি উঠে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যেতে চাইলেন। সুনন্দ পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? আমি তোমাকে খেতে দেওয়ার জন্য ডাকিনি ঠাকুমা। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মাকে ডেকে নিয়ে তুমি ঠাকুর দালানে এসো এখনই একবার।